আসসালামু আলাইকুম। একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে এবং মনে মনে অনেক কষ্ট দিচ্ছে। বছরের শুরুটাই শুরু হয়েছিল তীব্র ঠান্ডা আর গরম দিয়ে। একটা প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা করেছি সবাই। এরপরের লড়াইটা ছিল আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ। আর এই যুদ্ধে আমরা হারিয়েছি অনেক তাজা প্রাণ। কেউ হারিয়েছে তার ভাই, কেউ হারিয়েছে তার বাবা, কেউ হারিয়েছে বোন, কেউ হারিয়েছে তার সন্তান। এভাবে অনেকগুলো তাজা প্রাণের বিনিময়ে আমরা অর্জন করতে পেরেছি এই স্বাধীনতা। এরপরে যে দুর্যোগটা চলে আসলো আমাদের মাথার উপরে, আচ্ছা এই দুর্যোগটা কি প্রাকৃতিক দুর্যোগ? কুমিল্লা, ফেনী, নোয়াখালী এই তিনটি স্থানের মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে অসম্ভব পরিমাণ। এবং এখানে শুধু ক্ষতিগ্রস্তই নয়, এই অসহায় মানুষগুলো মৃত্যু পথযাত্রী। এই স্থানগুলোতে এক ছিটে মাটি পর্যন্ত নাই, দাফন করার মতো মাটি পর্যন্ত পাচ্ছে না। আজ আমি একটা ফুটেজ দেখেছি যেখানে অসহায় মা নিজে পানিতে ডুবে মারা যাচ্ছে, তার আগে তার ছোট্ট বাচ্চাটুকু ভাসিয়ে দিয়ে যাচ্ছে, যেন বাচ্চাটুকু 12 ফিট পানির উপরে ভেসে ভেসে একটু সময়ের জন্য, কতখানি সময় বাঁচতে পারবে জানি না, কিন্তু ও যেন কিছুটা অনিশ্চয়তার মধ্যে ওর মা ওকে রেখে দুনিয়া ছেড়ে চলে গেল। এতটাই বিপর্যস্ত অবস্থায় এই মানুষগুলো আছে। আল্লাহ পাক তাদেরকে অবশ্যই অবশ্যই তাদেরকে রহমত দান করুক এবং তাদেরকে এই বিপদ থেকে মুক্ত করুক। আল্লাহর কাছে এই প্রার্থনাই করি।